যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচা লাগে, আল্লাহর পরীক্ষায় যদি আপনাকে উত্তীর্ণ হওয়া লাগে, অবশ্যই আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। রহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া থিওরিগুলো আপনার জীবনে বাস্তবায়িত করা লাগবে। বলবেন মাওলানা রহমাতাল লিল আলামিন কি থিওরি আমার জন্য রেখে গিয়েছেন? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকের বাস্তবতা দেখলে দুঃখ হয়, কষ্ট হয়। আমার সমাজে এমনও হাজারো লক্ষ কোটি মুসলমান রয়েছে যারা নিজেদেরকে মুসলমান বলে, অথচ তারা তাদের জন্মদাতা পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে। ও বন্ধু, আমি আপনার কাছে হাত জোড় করে বলে যাই, আপনি কি জানেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শিক্ষক পিতা মাতার সঙ্গে কি রূপ আচরণের বর্ণনা দিয়ে গিয়েছেন? বলবেন হয়তো জানি না। একটু হাদিস শরীফ ফলো করেন। আল্লাহর নবী হাদিস শরীফে সম্মুখে লিখিত রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার 1 তারিখে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আমার নবী সফর করতেছেন। আমার নবী বার হয়েছেন, রাস্তায় যেতে যেতে হঠাৎ রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দেয়, ও সাহাবারা, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি একটু নিজেকে শারীরিকভাবে কষ্টবোধ মনে করতেছি, তোমরা আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, ও আমার ধার্মিক মা বোনেরা, হাদিস প্রমাণ দেয় আল্লাহর নবী যখনই সাহাবাদেরকে বললেন তোমরা একটু বিশ্রামের ব্যবস্থা করো, রাহমাতাল লিল আলামিনের কথা মতো সাহাবা কেরাম সঙ্গে সঙ্গে তাবু গাড়ার কাজ শুরু করলেন। এমতো সময় আমার নবী দেখতেছেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে গুটি গুটি পায়ে তাবুর দিকে আগায় আসতেছে। রাহমাতাল লিল আলামিন খেয়াল করলেন, একটু কাছে মহিলাটা চলে আসলো। নবী বুঝতে পারলেন কে সেই মহিলা। সাহাবায়ে কেরাম তাবু গাড়তেছেন। রাহমাতাল লিল আলামিন মহিলাটাকে লক্ষ্য করার পর নিজের মাথার পাগড়ি মোবারক খানা খুললেন, আল্লাহর জমিনের উপরে বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, আল্লাহর নবী কেন মাথার পাগড়ি মোবারক জমিনে বিছায় দিলেন? কিছু সময় পর বৃদ্ধা মহিলাটা তাবুর সম্মুখীন হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলছেন, মা, আপনার আসন সংরক্ষণ করা রয়েছে, আপনার আসনটা সংরক্ষিত, ও মা, আপনি আপনার আসনটা গ্রহণ করেন। মুসলমান বন্ধু আমার, রাহমাতাল লিল আলামিনের পাগড়ি মোবারকে ওই বৃদ্ধা মহিলাটা বসলেন। নবী আমার তার সঙ্গে কিছু সময় আলোচনা করলেন। আমার নবী বৃদ্ধা মহিলার সঙ্গে কিছু সময় কথোপকথন করলেন। বেশ কিছু সময় আলোচনা করার পর বৃদ্ধা মহিলাটা নবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করেন, আমাদের বড় জানতে ইচ্ছা জাগতেছে কে ওই ভাগ্যবতী মহিলা। নবী গো, যে মহিলাটা আপনার মাথার পাগড়ির উপরে আসন পায়, আপনার মাথার পাগড়ি যার জন্য বসার জায়গা হয়, ওগো আল্লাহর নবী, বড় ইচ্ছা জাগতেছে, বলেন কে ওই মহিলা? আমার নবী ডাক দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবার কাছে বর্ণনা দিতেছে, ও সাহাবারা, তোমরা কি শুনবা কে ওই মহিলা? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় ইচ্ছা জাগতেছে ওই মহিলা সম্পর্কে, যে কে এত বড় ভাগ্যবতী মহিলা যে স্বয়ং রাসূলুল্লাহর পাগড়ি মোবারকের উপরে আরোহণ করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বর্ণনা দিতেছে, ও সাহাবারা, তোমরা কি শোনো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস মাতৃগর্ভে থাকাকালীন আমি আমার আব্বাকে হারাইয়া ফেলেছিলাম। নবী আবার ডুকরে ডুকরে কান্দে, নবীর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতেছে। আমার নবীর সাহাবারা রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায় রইছে। নবী কান্দে আর কয়, সাহাবারা, তোমরা কি শোনো নাই, আমি নবী 6 বছর পৃথিবীতে আসার পর আমি আমার জন্মদুঃখিনী মাকেও হারিয়েছি। ও সাহাবারা, মনে রেখো, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক স্বরূপ পাঠিয়েছেন। সাহাবারা, আমার অবর্তমানে আমার উম্মতেরা যখন জানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের শিক্ষক, তারা তো ভালো করে অন্বেষণ করবে যে আমাদের শিক্ষক পিতা মাতার সঙ্গে কিরূপ আচরণ করার কথা বলেছে। ও সাহাবারা, আমি নবী, আমার বাবা নাই, মা নাই, আমি বাবা মার সঙ্গে কিরূপ আচরণ করব আমার উম্মতেরা কেমনে জানতে পারবেন? সাহাবারা শোনো, তোমরা যেই মহিলাকে দেখতেছো
উনি আমার গর্ভধারণকারিণী মা না, উনি হলেন আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। ও সাহাবারা, যাতে করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ মাতার সঙ্গে এরূপ আচরণ করেছি যাতে বিশ্বের মানুষ বুঝতে পারে আমাদের শিক্ষক নিজের মায়ের সঙ্গে কেমন আচরণ করত। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোন আয়াত নাযিল করলেন? আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে সম্বোধন করে আবারো বার্তা দিয়েছেন, ও জগতের মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের প্রভু বলছি, আমি তোমাদের মালিক বলছি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা বান্দি, তোমরা কেবলমাত্র আমার উপাসনা করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা তোমরা করো না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব ডাক দিও না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, ও বান্দি, যেমন আমি আল্লাহকে এক জেনে উপাসনা করবা, সেই সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অর্ডার দিলাম, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটাই হলো ইসলামী কালচার, এটাই হলো ইসলামী শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন নিজের বাবা মা না থাকার পরেও দুধ মাতার সঙ্গে কি রূপ আচরণ তিনি করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ বোঝে যে বাবা মার সঙ্গে কি রূপ আচরণ করা লাগবে। কিন্তু কষ্ট হয়, আফসোস হয় যখন বাস্তবতাগুলোকে খেয়াল করি। আমার সমাজে হাজারো মুসলমান রয়েছে যারা নিজেদেরকে হাই এডুকেটেড বলে, উচ্চ শিক্ষিত বলে, যারা বলে আমরা মডার্ন। এমন অনেক মুসলমান রয়েছে জন্মদুঃখিনী মা প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা পায় না, ঘরের ভিতরে জায়গা হয় না, বারান্দায় ছোট্ট একটা তক্তা দিয়ে মাকে রেখে দেয়, মা থরথর থরথর করে কাঁপে। ও মুসলমান, আপনি কি ভাবতেছেন আপনি বিশাল কিছু কামাই করছেন? আপনার কি একটাবারও এই স্মরণ হয় না যে দরবারে ইলাহিতে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে? এটা কি একটাবারও আপনি ভাবতেছেন না আপনার রবের সম্মুখীন আপনার হওয়া লাগবে? হয়তো ভাবতেছেন মৌলভী কি আপনি ওল্ড মডেলের কথা বলতেছেন, এখন